ভাবছো যে আজকে হঠাৎ করে যেতে যেতে কোথায় দাঁড়িয়ে পড়েছি, সবসময় তো এটা বলেই শুরু করি যে যেতে যেতে দাঁড়িয়ে পড়ছি আর কত দাঁড়াবো। আরে না দাঁড়ালে তোমাদের সামনে এরকম চমকপ্রদ খাবারগুলো শেয়ার করব কি করে, তাই না? মানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এরকম একটা গলি দেখে, যেটা কিন্তু একদম খাবারের গলি বলা যায়। খাবারের গলি বলো, খাবারের খনি বলো, যা বলতে পারো, মানে খাবারের দোকান। তো এর মধ্যেই একটা দোকানে তোমাদের সাথে খাবার শেয়ার করব, যেখানে আমি শুনলাম থালি সিস্টেমে কিছু নেই, তবে আলাদা আলাদা করে যে প্রাইসে যে কোনো খাবার নিতে। দেখো এই হচ্ছে সেই দোকান যেখানে তোমাদেরকে অলরেডি বললাম যে যেখানে আসলে তোমরা থালি পাবে না, কিন্তু থালি ছাড়াও বিভিন্ন রকম আইটেম পাবে। কি দাদা, তাই তো? আচ্ছা, এখানে থালিটা কেন হচ্ছে না? আমরা যত জায়গায় ভিডিও করি না, সেখানে একটা ভেজ থালি হোক, নন ভেজ থালি হোক, একটা থালি থাকে, চিকেন থালি। থালি মানে আমি বলছি সবটা সাজিয়ে বেশ, এগুলো হয় না যে ভেজ থালি, তরকারি আছে, ডাল আছে, ভাজা আছে, এরকম দিয়ে। এবার আমার দোকানে মূলত ফ্রাইড রাইস চিলি চিকেনটাই মানে হয়, যেটা সেই জন্য আমারটাও একটা থালি করা হয়েছে। আমরা যেরকম ভাবে বিক্রি করি, যেমন 1 প্লেট চিকেন রাইস 120 টাকা প্লেট। এবার তার মধ্যে চিকেন কষা হলে 2 পিস থাকবে, চিলি চিকেন হলে 3 পিস থাকবে, চিকেন রেজালা হলে 1 পিস থাকবে। মোট কথা হলো চিকেন দিয়ে 120 টাকা প্লেট। আমি সেটাকে থালি বলে মনে করি আমার দিক থেকে। আচ্ছা, মানে আমি বেসিক্যালি যে থালিটার কথা বলছি, দাদার কাছে থালিটা একটু, দাদার দোকানে যেহেতু এরকম প্যাটার্ন রয়েছে তাই এটা দাদার কাছে থালি, তাই তো? তোমার এখানে তো এই সমস্ত খাবার সাজানো রয়েছে, তা এখন কি অলরেডি খাবার শুরু হয়ে গেছে? সেই টাইমটা হয়নি, টিফিন টাইম শুরু হবে, তারপর খাওয়া দাওয়া। হ্যাঁ। কত ধরনের খাবার রান্না হয়? 10-12 রকমের আছে। 10-12 রকমের। তোমার দোকানের নাম কি? শালা জামাইবাবু ফুড সেন্টার। শালা জামাইবাবু নামটা শুনেছো? শালা জামাইবাবু কেন? কে শালা আর কে একজনই তো দেখছি। আমি শালা আর জামাইবাবু এই রান্নাগুলো এতক্ষণ আপনি দেখলেন, হয়তো কমপ্লিট করলো এতক্ষণ যেদিকে রান্না করছিল। আর পাশেই দেখতে পাচ্ছেন অনেকে সাদা ভাত খোঁজে, তো এই জন্য এই রাইসেরই আলাদা করে সাদা আমরা মাখাইনি, এটা আলাদা করে রাখা আছে যেহেতু মাছটা রয়েছে। আচ্ছা, ফ্রাইড রাইসটা কি একটু ড্রাই টাইপের আছে? মানে কি একটু কি তোমার কি বলবো, যে ফ্রাইড রাইসে একটু অয়েলি ভাব, সেই ব্যাপারটা? না, অয়েলি টাইপের নেই, একদম হালকার মধ্যে, মানে খেয়ে কোনো অসুবিধা হবে না? আচ্ছা, মানে তোমাদের ফ্রাইড রাইস কি মানে ঘি দিয়ে যেটা ফ্রাই করা হয়? ঘি দিয়েই হয়, ফ্রাই করা হয় না দিদি। এটাকে আমরা রাইসটা করে নিই, তার উপরে ওই যেগুলো ফ্রাই করে, মানে বয়েলড রাইস যেরকম হয় সেটার উপরে ভেজিস গুলো দিয়ে, তাহলে পরে সেখানে নুন মিষ্টি সেগুলো প্রথমেই যখন আমরা ভাতটা তৈরি করি ওই জলের মধ্যে। চিলি চিকেন। আচ্ছা, তোমার এখানে তো দেখছি ফ্রাই করাও আছে, এটা কেন? ওটা পকোড়া, ওটা অনেকে মানে যে যেরকম চাইবে। হ্যাঁ, তো অনেকে শুধু পকোড়া অনেকে খায়। এটা ড্রাই চিলি চিকেনের হাতা, আমি এই হাতাটা এখনো লাগাইনি। এটা এই যে এখানটা এটা রয়েছে ড্রাই চিলি চিকেন। আচ্ছা, তার জন্য এটা কত গ্রামের পিস হবে তাও? কত গ্রামের হতে পারে? 60 গ্রাম হবে। মাপ কি একই? ড্রাই চিলি চিকেন আর এই চিলি চিকেনের মাপ একই? তা ড্রাই আর চিলি চিকেন কি একই দাম? একই দাম এক। কত করে? 20 টাকা পার পিস। কি চালের? ওই বিভিন্ন রকমের সব আছে তো বস্তা। হ্যাঁ, তো ওই আমরা দোকানে মূলত বলি রাইসের চালটা দাও। হ্যাঁ, এবার ওই ইন্ডিয়া গেট হয় না, সব থাকে। আচ্ছা, তার আগে আমি বলি, তোমার চিকেন আর ডিম একসাথে কেন? এটা একসাথে করার কারণ হলো আমি চিকেনটা ডিম পারে বলে না 10-15টা ডিম করলাম। হ্যাঁ, তার মধ্যে যদি 10টার মধ্যে 15টার মধ্যে 10টা ডিম যদি বিক্রি হয়, আচ্ছা 10টা ডিম দিলে আমি যদি আলাদা ডিমের ঝোল করি, সবাই বলে ডিমের ঝোলটা দেবে না, ওই চিকেনের ঝোলটা দেবে। আচ্ছা, ওই জন্য একসাথে করা। একসাথেই করা। আচ্ছা, আর আলাদা করে চিকেনের ঝোল চাইতে হয়। একটা কত গ্রামের পিস? এটা কত হতে পারে? এটা 70-80 গ্রাম তো হবেই। চিকেন কত করে? এক পিস 40 টাকা। আর ডিম 20 টাকা। 20 টাকা। তো আলু দিয়ে 70 টাকা, একটা ডিম থাকবে। এটা আপনার চিকেন রেজালা। এখন কিন্তু অনেক জায়গায় মটন রেজালাও বানাচ্ছে, তোমাদের কি মটন হয়? মটন শুক্রবার। ও, একদিনই সপ্তাহে? ওই লেগ পিসটা বাবা তো বেশ বড় লেগ আছে। এটা কত গ্রাম পিস হবে তাও? এটা 200 তো হবেই। দাম কত? এটা আপনার 70 টাকা পিস। রাইস দিয়ে নিলে 120 টাকা। আচ্ছা, তোমার এখানে কি শুধু ফ্রাইড রাইস আর প্লেন রাইস আর পোলাও আছে? কই দেখাও। আচ্ছা, মানে পোলাওটা সেই বয়েলড রাইসের উপরেই করা হয় না? মানে গোবিন্দভোগ না, কারণ তোমার মানে পরে গিয়ে যে আমরা ফ্রাইড রাইসের যে ফ্রাই ব্যাপারটা ওইটা নেই। না, এবং পোলাওটাও মনে হচ্ছে বয়েলড করেই কাজু কিশমিশ ছড়িয়ে। আচ্ছা, রাইসের জন্য এক্সট্রা তোমার কত দাম যাচ্ছে? রাইস 50 টাকা। শুধু রাইস কিনলে 50 টাকা। কিন্তু আমার দোকানে কেউ যদি বলে রাইস চিকেন খাবো, তাহলে সেটা 120 টাকা। আর কি আছে তোমার? এটা কি মাছ দেখছি, এত বড় মাছ? ওটা রুই মাছ। মাথাটা কে খায়? একটা মাথা রাখলে কি করে হবে? অনেক মানুষ তো আছে শুনেছি মাথার ডিমান্ড থাকে। সবাই তো অফিস পাড়া, যেহেতু অফিস পাড়া তাড়াতাড়ি করে খেতে হবে, খেতে তো সময় লাগবে। আচ্ছা, এই মাছ তোমার তাহলে কত টাকা? এটা এই 1 পিস মাছ আর একটা 2 পিস আলু থাকবে। একদম পেটি বা চাকাও আপনি নিতে পারেন। একদম তেলতেলে মাছ তো। হ্যাঁ,
আচ্ছা, তাহলে তোমার মাছ আর রাইস কত? ফ্রাইড রাইস হলে ওটা 100 টাকা, আর ভাত? আর ভাত দিয়ে গেলে 80 টাকা। 80 টাকা। এটার সাথে আর কিছু যাচ্ছে? আলুর দম ও তো থাকছেই। ও, ওটা মানে কমন, ওটা থাকছে। আচ্ছা, বললাম আপনার মিনিমাম সবেতেই আলুটা থাকছে। আচ্ছা, মানে আলুর দমটা এখানে তুমি যাই দাও না কেন দিচ্ছি, সবটার সাথে আলুর দমটা থাকছে। এই দোকানটার এই প্রপার অ্যাড্রেসটা কি? এটা তো অফিস পাড়া, ওই যে সিটি সিভিল কোর্টের গেট আপনি সামনে দেখতে পাচ্ছেন, ওই সামনে সিটি সিভিল কোর্টের গেট ধরে চলে আসলেই হ্যাঁ জামাইবাবু শালার দোকান, তাই তো? না শালা জামাইবাবু? বা শান্তনুর দোকান বললো। শান্তনুর দোকান। আচ্ছা, আর রেগুলার খোলা থাকে? সোমবার থেকে শুক্রবার, শনি রবি ছুটি যেহেতু অফিস। আচ্ছা, কটা থেকে কটা? 11টা থেকে বা 10:30 থেকে হলে খাবার পাওয়া যাবে, কিছু না খাবার পাওয়া যাবে। আচ্ছা, 10:30 থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে। একটা কথা একটু জানতে চাই যে এখানে আসলে কি খাবার সবাই বেশি খায়? আগে একটা রেজালা হতো দিদি, ওটা ছোট পিস হতো, বোনলেস। আচ্ছা, আমার তো যেহেতু 10 বছরের দোকান, অনেক মানুষের সাথে তো পরিচয়, হ্যাঁ হ্যাঁ, তো তারা এখনো পর্যন্ত সেইটাই খোঁজে, যে সেই ছোট চিকেন রেজালা রাইস, তো সেটাই খোঁজে মূলত, সেটাই খোঁজে। কিন্তু এখনো ওই এলেই রেজালাটাই আগে ওরা কাস্টমাররা চান। চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু জানাতে ভুলো না যে এখানে আসলে বিশেষ করে এই শালা জামাইবাবুর দোকানে আসলে তোমরা কি খাবার নেবে।